সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। বাট উনি কেন আসলো প্রতিবেদনে, বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি শুরুতেই আপনার প্রতিবেদনে আসার কারণ কি? প্রতিবেদনে আসছি ভাইয়া, ভালো একটা মনের মানুষের জন্য আসছি। ভালো একটা মনের মানুষের জন্য আপনি প্রতিবেদনে আসছেন। জি। মনের মানুষ আপনার ভালো নাই? না, একটাও একেবারে নাই? একটাও নাই। মনের মানুষ পাইতে গেলে একটা বয়সের দরকার হয়, সেই বয়সটা কি আপনার আজ হয়েছে? অবশ্যই হয়েছে। কত বছর বয়স? এটা 18। 18। পরিবারে আছে কে কে? পরিবারে আম্মু আছে আর ছোট একটা ভাই আছে। বিয়ে শাদী হয়েছে আপনার? না, বিয়ে হয়নি। সত্য কথা বলেন না মিথ্যে বলেন? না, সত্যি কথাই বলছি, বিয়ে আচ্ছা, হয়নি। এই আপনারা যারা প্রতিবেদনে আসছেন, আপনারা যেহেতু অডিও প্রতিবেদন, যে ছবিগুলো পাঠান এই ছবিগুলো কি আপনাদেরই? আপনি যেটা পাঠাইছেন এটা কি আপনার? জি, এটা আমার ছবি। আমাদের কাছে ভাইরা কমেন্ট করে বিভিন্ন সাইট থেকে ছবিগুলো নেন, নিয়ে হয়তো আমাদের কাছে পাঠান, বাস্তবিক সাথে মিল হয় না আপনাদের সাথে, ঘটনা কি? না, কে কিভাবে দেখেছে তো আমি জানি না, কিন্তু আমি যে ছবিটা পাঠাইছি এটা আমার নিজস্ব ছবি। আপনার নিজের ছবি? আচ্ছা, আরো কিছু কমেন্ট করে যে আপনারা নাকি বিয়ের পরে, বিয়ে হয়েছে, বউ বাচ্চা, কি সরি, আপনার স্বামী আছে, আপনাদের বাচ্চা আছে পাশে, তাদেরকে পাশে রাইখে আপনারা ভিডিও করেন যে বিয়ে হয় নাই, এমন? না না, এমন কোনো বিষয় না। একটা বিয়েতে নিয়ে আর একটা বিয়েতে মেয়েদের কণ্ঠের বয়সেও তো বোঝা যায়, তাই না? আর তারা কেমন পুরুষ, যে একটা পুরুষ পাশে থাকলে আর একটা মেয়েদের সঙ্গে কথা বলবে সেটা বুঝতে পারে না। আশা করি যে আমার বিয়ে হয়নি, আমি ওইসব সম্পর্কে জানি না, আমার কোনো ধারণা নাই তারা স্বামী থাকতে কেন প্রতিবেদন আসছে। লেখাপড়া কতটুকু করছেন? এই তো ক্লাস 6। আচ্ছা, আমাদের কাছে যে অনেক ভাইয়েরা প্রশ্ন করে যে ভাই কেমন মেয়েদের প্রতিবেদন করেন, এই মেয়েগুলা 2 বার 4 বার প্রতিবেদন করে, আমরা অনেকের প্রতিবেদন করি, আসলে এত কণ্ঠ তো আমাদের মনে রাখা সম্ভব না। আর আরেকটা বদনাম করে যে ভাই ফটো গুলা তাদের না অন্যজনের। আর ওই যে বিয়ার পরেও নাকি আপনারা প্রতিবেদনে আসেন, বিয়ের পরে এগুলা করা প্রতিবেদন যাবে না, কেন এগুলা আসবে? করা যাবে না। যদি প্রতিবেদন একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম, সবাই এখানে মত প্রকাশ করতে পারে। আপনি রিয়েল যেটা সেটা বলবেন মানুষের কাছে। আল্লাহ অবশ্যই কাউরে না কাউরে আপনার জন্য বরাদ্দ কইরা রাখছে, এটাই স্বাভাবিক, কোনো না কোনো মাধ্যমে আপনারা পেয়ে যাবেন, তাই না? ঠিক আছে তো। তাহলে আপনারা এই ফেক কিছু বলেন, একটা কথা আছে কি, এই যে যদি ভালো কিছু হয় তাহলে আল্লাহ সহায় হয়, তাই না? হুম। উদ্দেশ্য সৎ হয়, আল্লাহ সহায় হয়। এখন উদ্দেশ্য যদি সৎ থাকে, অবশ্যই আল্লাহ সহায় থাকবে, কেউ না কেউ কোনো না কোনো ভাই পাশে থাকবে। ইদানিং আমাদের কাছে কমেন্ট করে, ভাই আপনার চ্যানেলটা ভালো ছিল একটা সময়, এখন তো ফেকে ভইরা গেছে, আপনারা একটু ইন্টারভিউটা নিতে কারাই কুরাই নিবেন, এর জন্য আমাদের আপনাদের বিষয়গুলা খুঁচাই জিজ্ঞাসা করতে হয়। তো আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, আপনি কোথায় থাকেন? আমি চট্টগ্রাম থেকে বলতেছি, চিটাগং। চট্টগ্রামে থাকেন? এই জি। ঠিকানাটা কি সঠিক দিয়েছেন? জি, সঠিক দিছি। আচ্ছা, কোনো কারণবশত যদি আমরা জাস্টিফাই করি, আমরা কি সঠিক পাবো? অবশ্যই পাবেন। আচ্ছা, ঠিক আছে, আপনার নামটা বলেন। আমার নাম জি। আমার নাম শ্রাবণী আক্তার। শ্রাবণী আক্তার। হুম। আচ্ছা, তাহলে আপনার একটা মনের মতো মানুষের দরকার। পরিবারে আছে কে কে বলছিলেন? পরিবারে আম্মু আছে, ছোট একটা ভাই আছে। আচ্ছা, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি একটু দর্শকদের জন্য। দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন, এই আপুটি একটা ভালো মনের মানুষ চাচ্ছে। আসলে আপনারা যে কমেন্ট গুলা করেন এই ভিডিওটার মাধ্যমে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করছি আমি।
তো বিষয় হচ্ছে ভাই, যারা প্রতিবেদন করে তাদের সাথে আপনারা সম্পর্ক করবেন। উম সেটাই স্বাভাবিক। এখন আপনারা সম্পর্ক করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় সেটার জন্য আমাদের কাছে কমেন্ট করে কোনো লাভ হবে? একটা জিনিস যারা করতেছে বা যারা আপনারা প্রতিবেদনে আসতেছেন বা যারা শুনতেছে তারা উভয়ই দুজনের আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা কিছু করবেন। তো আপনারা অনেক সময় নিয়ে আমার সাথে ভিডিও দেখছেন। ২-৪ মিনিটের ভিডিও এর চাইতে ভালো কোনো তথ্য আমরা নিতে পারি না। তার উদ্দেশ্য হচ্ছে একটা ভালো মনের মতো মানুষ পাওয়া, যদি পায় তাহলে সে জীবনসাথী করবে। তো আপু আপনি আসলে নামাজ পড়েননি? জি আলহামদুলিল্লাহ নামাজ পড়ি। আচ্ছা, কোরআন শরীফ পড়তে পারেন? না কোরআন শরীফ পড়ি নাই, এমনিতে কায়দা পড়ছি আর মাদ্রাসায় সূরা কলমা পড়ছি, কিন্তু কোরআন শরীফটা পড়া হয়নি। আচ্ছা, আপুটি হচ্ছে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়া হয় নাই। তো যাই হোক, উনার কথাগুলা তুলে ধরার চেষ্টা করছি। আপু আপনি কিছু বলবেন আর? না কিছু বলবো না। আমার কথায় কি আপনি মনে কষ্ট পেয়েছেন? না না, আপনি সঠিক কথা বলছেন, এতে কষ্ট পাওয়ার কিছু নেই। ঠিক আছে ভাই। উদ্দেশ্য সৎ হইলে আল্লাহ সহায় হয়। দর্শক শ্রোতারা, আপনাদের কথা মতো আমি ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছি। আরো যদি কোনো অভিযোগ থাকে আপনারা আমার কমেন্টে জানাইতে পারেন। আসলে দুনিয়ার ভিতরে সব মানুষ এক না, সব মানুষ সৎ না, সব মানুষ ভালো না, আবার সব মানুষ খারাপও না। ভালো মন্দ মিলাই হচ্ছে দুনিয়া। তো আশা করি আপনাদের কথাগুলার উত্তর আপনারা পেয়েছেন। অনেক সময় নিয়ে আমার ভিডিও দেখছেন। সবাইকে ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে লাইক টেক দিবেন আরকি, শেয়ার টেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আর চ্যানেল ভালো লাগলে একটু সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।